والصلاة على من اتصى بالقلوب العظيم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا উপস্থিত মুআজ্জাজ উলামা হযরত ও সম্মানিত সুধীবৃন্দ সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত দুই জুমাতে কুরবানির ইতিহাস সম্পর্কে বলা হলো যে কুরবানি কোথা থেকে আসলো, কুরবানির অর্থটা কি, কোরবানির মূল মাদ্দা কি, এ সমস্ত সম্পর্কে বলেছি। আমরা তো মনে করি যে কোরবানি করা মানেই জবি করে দেওয়া, তা নয়। কিন্তু কোরবানি শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা, কার্বন মাদ্দা। আর আলিপুন জায়দাতান, এটা গায়রে মুনসারফ হয়ে যাবে তখন। কোরবানা শব্দ যেই আলিফ লাম তার উপরে আসবে তখন কিন্তু গায়রে মুনসারফের হুকুম বাতিল হয়ে যাবে। এগুলো নহসরফ এগুলো। আচ্ছা, যাক, তাহলে কোরবানি আদম আলাইহিস নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত আপনারা তো এই 2 দিন শুনেছেন, শোনেন না? আদম থেকে না কোরবানি, নাকি এখন ইব্রাহিম থেকে কোরবানি? কোরবানি কিন্তু ইব্রাহিম থেকে না। আমরা তো প্রায় লোকেই জানি যে কোরবানি ইব্রাহিম থেকে, কোরবানি কিন্তু আদমের থেকে। ওনার 2 সন্তানে যে একজন পশু, একজন যে ফসল কোরবানি করলেন, উৎসর্গ করলেন, তখন কিন্তু আসমানি আগুনই খেয়ে যেত। আসমানি আগুন পর্যন্ত, বিল্ডিং ফায়ার যাকে বলা হয়, যে মানে এমন আগুন যার কোনো ধোঁয়া নেই, আপসে পুড়িয়ে যেত, এরকম ধরনের বিশাল ইয়েতে। কিছু বলবেন? টিস্যু বোধহয় নাই। আচ্ছা, ঠিক আছে, আমার কাছে আসবে। আচ্ছা, টিস্যু আছে। আচ্ছা, এটা কারে? তোমার ব্যবহারিত? আচ্ছা, ঠিক আছে। তাহলে কোরবানি কাদের উপরে ওয়াজিব? গত 2 জুমাতে ব্যাপক আকারে বলেছি। কারণ উজু করতে হলে পানির প্রয়োজন, নাকি? নামাজ পড়তে হলে পানি না হলেও হয়। দেখো দিনই যদি পানি না পাওয়া যায়, ফাইনাম তাজিদু মান ফাতাইয়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আমার পেশটা বুঝতে পারেননি, আমি মাঝে মাঝে এখানে এরকম কথা বলি, আমার জামাই রয়েছে না, এখানে এরকম কথা বলি। নামাজ পড়তে গেলে পানি না হলেও হয়, কারণ পানি নেই। কি করবেন? তৈমুম করবেন না? তৈমুম করবেন। কিন্তু উজু করতে গেলে পানি পাক লাগে। কি পাক লাগে না? আচ্ছা, যদি অপবিত্র পানি দিয়ে যদি উজু করা হয়, তাই সালাত আদায় হবে না। এখন কথা হচ্ছে যে কোরবানি করতে হলে অর্থ লাগবে। এতদিনকে যে কথা, সেইটার এখন মূল কথা বলবো আমি। কোরবানি করতে হলে কি লাগবে? অর্থ লাগবে না? আপনি যে উৎসর্গ করবেন, আল্লাহর নৈকট্য লাভ করবেন, তাহলে আপনার অর্থ ব্যয় করা লাগবে, তাহলেই অর্থ লাগবে। তাহলে অর্থ পবিত্র না হলে আপনার কোরবানি হবে? মালুল্লাহি তুহসাবিল হারামি লা ইউযাক্কা, যে মাল অসৎ উপায়ে উপার্জিত হয়েছে সে মালের কোনো পবিত্রতা নেই। যাকাত শব্দটা তো পবিত্রতা। যাক্কা ইউযাক্কি তাসকিয়াতান, তাসকিয়া এবং যাকাত দিয়েটাই তাসকিয়া ভাবে তাফিলিল মাজদার, তাফঈলাতুন 5টা মাজদারের ভিতরে তাফঈলাতুন একটা মাজদার। আর যাক্কা ইউযাক্কি, এই যে যাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা, মাল পবিত্র করা। কিন্তু মূল মাল যদি না পাক হয়, তাহলে পাক হয় না। এই কথা আমি বলেছিলাম যে 100 গ্রাম পায়খানা কত গ্রাম ধুয়ে সাফ করলি আর কত গ্রাম রাখলি পাক হয়? কবতক্ক তো এখন ঝালিয়েছ না, মেশিন দিয়ে কবতক্ক তো কাটিয়েছে, কবতক্কে তো পানি আসে। আর আমি প্রথম যখন আইলাম তখন তো কবতক্কে, আজকে থেকে 38 বছর আগে কবতক্ক তো বুঝিয়েছিল প্রায়। এখন তো যাই কিছুটা একটু সংস্কার করেছেন, নব্যতা বেড়েছে। এখন এই কবতাক্কা থেকে আমি যদি এখন বলি যে যাক আমি 100 গ্রাম পায়খানা আপনার এই ক্ষতিটাই দিলাম, আপনি ধুয়ে কিছু বাদ দিয়ে কিছু নিয়ে আসেন পবিত্র করে, এটা কি পবিত্র হবে? তাহলে মালুল্লাহি তুহসাবিল হারামি লা ইউযাক্কা, যে মাল অসৎ উপায়ে উপার্জিত হয়েছে তার যাকাত দিলেই পাক হয় না। কিন্তু সরকারি তহবিলে 10% দিয়ে দিবি, কিন্তু হোয়াইট মানি ব্ল্যাক মানি হোয়াইট মানি হয়ে যায়। কিন্তু ব্ল্যাক মানি বোঝেন তো, যে অশুভ টাকা, মানে অসৎ উপায়ে উপার্জিত টাকাকে ব্ল্যাক মানি বলা হয়। সেই জন্য ব্ল্যাক মার্কেট বলে। মার্কেট মানে বাজার, আর ব্ল্যাক মানে কালো বাজারি বলে না, ব্ল্যাক মার্কেট বলে। এখন হোয়াইট মানি হয়ে যাবে, মানে সাদা হবে। সরকারি যে নিয়ম আছে যে 10% দিয়ে দিলে অবৈধ টাকা বৈধ করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ কিন্তু অবৈধ অর্থ যাকাত দিলেই কিন্তু পাক হবে না, কিন্তু পাক করবেন না। তাহলে মূল মাল পাক হইতে হবে, মূল মাল পাক হইতে হবে। তাহলে পাক হওয়ার পরে 1 বছর যদি ওই রকম যদি থাকে, তাহলে জাকাত দিতে হয় কেউ সম পরিমাণ। আমি বলবো আজকে ইনশাআল্লাহ। ভাইরা তো আসতে চাচ্ছে না, আর আসা আদৌ সম্ভবপর না। যদি 1 বিঘে 2 বিঘে ধান থাকে, তার আর
ঘুম নেই, এরকম একটা অবস্থা, কি অবস্থা না বলেননি? এই জন্য এখন কথা হচ্ছে দেখি, তাই কোরবানি করবে সাহেবে নেশা বলা। সাহেবে নেশা কারে বলা হয়? 52.5 তোলা অথবা 7.5 ভরি স্বর্ণ, এর সমপরিমাণ অর্থ যদি কোনো ব্যক্তির যদি থাকে, তাহলে তার উপরে কি হয়? সদকা এবং ফেতরা ওয়াজিব হয়। সদকা শব্দ হচ্ছে জাকাত, আর ফেতরা শব্দ ফাতারা ইফতারু মানে ফেতরা দেওয়া, আফতারা ইফতারু ইফতারান মানে ইফতার করানো, আর ফাত্তারা ইফাতরু তাফতিরান মানে ফাটিয়ে ফেলা। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই কথা যে কথা বলেছে, ফাটিয়ে দেওয়া। এখন ফিতরা দিই না আমরা? যারা সাহেবে মাল তারা তো ফিতরা দেয়। যার উপরে সদকা এবং ফিতরা ওয়াজিব, জাকাত এবং ফিতরা যার উপরে ওয়াজিব, ওই ব্যক্তি কি করবে? কোরবানি করবে। কথা বুঝতে পেরেছেন? জাকাতের জন্য নির্দিষ্ট অর্থের প্রয়োজন, কিন্তু হজের জন্য নির্দিষ্ট অর্থের প্রয়োজন না। হয়তো আমার এখান থেকে কয় লাখ লাগছে? 7 লাখ লাগছে। এবার কয় লাখ? 5 লাখ, 6 লাখ লাগছে। আবার কোনো জায়গায় আসে যে মনে হয় কি 1 লাখও লাগছে। আবার কোনো কোনো জায়গা আসে যে 50,000ই হয়ে যাচ্ছে। কারণ যত নিকটে হবে তত কম লাগবে না? ওই মসজিদে এই কথা বদলি করছে যে সে কি? আমি বলছি যে জাকাত ফরজ হলেই কিন্তু হজ ফরজ হয় না। আমার হজ ফরজ হলেই জাকাত ফরজ হয় না। দেখা যাচ্ছে যে এখানে আমার জাকাত ফরজ হয়ে গেছে, এখান থেকে যেতে অনেক টাকা দরকার, সেই পরিমাণ অর্থ নেই, তাকে আবার হজ ফরজ নেই। আবার অনেক জায়গা আছে যে সেখান থেকে যেতে অনেক অল্প পয়সায় হজ করতে যাওয়া যায়, তাদের হজ ফরজ হয়ে গেছে কিন্তু জাকাত ফরজ হয়নি। জাকাতের নির্দিষ্ট একটা মেয়াদ আছে। এই কথাগুলো না বুঝলেও মাসালা বোঝা খুব মুশকিল। তা যাদের উপরে জাকাত ফরজ এবং ফিতরা ওয়াজিব, তাদের উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি আপনারা তো শুনেছেন, কোরবানি কাকে বলা হয়? যে উৎসর্গ করা, আল্লাহর ওয়াস্তে দেওয়া। কোরবানি কিন্তু 3 দিন করা যায়। 3 দিন না, 10, 11, 12 তারিখের মাগরিব পর্যন্ত। বইপত্রে রয়েছে আসর পর্যন্ত, কিন্তু না মাগরিব, সূর্য ডুবার আগ পর্যন্ত। ইদানিং আবার বাংলাতে লিখে দিয়েছে যে না, সূর্য ডুবার আগ পর্যন্ত। ছোট্ট করে এই জায়গায় আপনাদের কাছে একটা মাসালা বলে যাব, আপনারা অনুপস্থিত ব্যক্তিদেরকে জানিয়ে দেবেন। এটা গত কয়েকদিন আগে যে আমার কাছে জিজ্ঞাসা করছে মাসালা, ঢাকার থেকে, আমি শুয়ে রয়েছি মানে রাত 10টা কি 11টার সময়, বলছেন যে হুজুর 3 দিন পর্যন্ত তো কোরবানি করা যায়, এই 3 দিনের ভিতরে যদি তার যদি অর্থ আসে, মালিকের নিসাব হয়ে যায়, তারপরে কোরবানি ওয়াজিব আছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে 12 তারিখে আসরের পরে আমার কাছে টাকা পয়সা এসছে, সেটা আমার নিজের টাকা, আমি সাহেবে নেশাব হয়ে গেছি। তাই এই পশু খরিদ করা আর নিয়ে আসা আর ছুরিটি বাড়ি দিতে আমার মাগরিব পার হয়ে গেছে। তাহলে এবার কি হবে? আমি বলছি হ্যাঁ, সে কোরবানি করবে। তাহলে কোরবানি করবে, কোরবানি তো এই 3 দিনের বেশি তো করা যাচ্ছে না। যেই সন্ধ্যা হয়ে যাচ্ছে তখনই তো দিন চলে যাচ্ছে। আমি বলছি যে এই ব্যক্তির জন্য কোরবানি যে করবে, এই কোরবানি পশুর গোশ খেতে পারবে না সে লোক, সমস্ত সবটাই সৎকা করে দিতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? এই মশলাটা আসবে, তবু এই প্রসঙ্গে এসে গেল তাই বললাম। তাহলে 3 দিন পর্যন্ত, বেলা ডুবার আগ পর্যন্ত, 10 তারিখের নামাজের পর থেকে, 10 তারিখের বেলা ওঠার পর না, নামাজের পর। কথা বুঝছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর কাছে জিজ্ঞাসা করছেন, তুমি কি কোরবানি করবে না? তাছে না, কোরবানি করে আসছে এখানে। তাছে না, হয়নি কোরবানি, ওটা তোমার গোশ খাওয়া হয়েছে। কাছে জি আমার গোশ খাওয়া হয়েছে, তাহলে আমার কাছে আর ছোট্ট আরেকটা পশু আছে, মাত্র একটা দুম্বা আছে, সে দুম্বাটার বয়স 6 মাস। তা সে দুম্বাটা কি স্বাস্থ্যসই ভালো? আচ্ছা হ্যাঁ, তাহলে ওইটা কোরবানি করো। তাহলে 6 মাসের দুম্বা যদি 1 বছরের দুম্বার ভিতরে ছেড়ে দিবি, যদি একই রকমের বোঝা যায়, তাহলে ওটা কোরবানি করা যাবে। কিন্তু ছাগলটা হবে না। কিন্তু আসবে মাসালা, এই প্রসঙ্গমূলক আসছে। তাহলে আজকে দেখি, কোরবানি যারা করবেন তারা কিন্তু সাবধান। আপনাদের কাছে বলে দিয়েছি, সুদ খেলে কোরবানি করলে হবে? কেন হবে না বলেন তো? তার ইমানই নাই, ইমান নাই। আপনারা বুঝতে পারছেন? ছোট্ট কথা একটু বলতে হবে, সুদ খেলে তার ইমান নাই। হ্যাঁ, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমরা ছেড়ে দাও যা কিছু বাকি আছে, আর নিও না। যা কিছু বাকি আছে এটা ছেড়ে দাও, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস রেখে থাকো। আচ্ছা বলিনি, আল্লাহ এবং আখিরাতের উপরে যারা বিশ্বাস রাখবে তারা ছেড়ে দেবে। এখন যদি না ছাড়ি, তাহলে আল্লাহ এবং আখিরাতের উপরে কি তাদের বিশ্বাস আছে? তাহলে আল্লাহ এবং আখিরাতের উপরে প্রথম বিশ্বাস করতে হবে 5টা এবং 7টা, মুফাসসালে 7টা আর মুজমালে 5টা।
আমানতু বিল্লাহি মালাইকাতি ও কুতুবিহি মুজমালে 5টা, আর মুফাসসালে কয়টা? 7টা। এই যে এই 7টা বা 5টা বা 7টার কথা বলা হয়েছে, তার ভিতরে আল্লাহ এবং আল্লাহর আখেরাত এই সম্পর্কে যার বিশ্বাস আছে সে কি করবে? যখন তোকে ছেড়ে দিবে, এখনো খেয়েই যাচ্ছে, তাহলে তার আল্লাহ এবং আখেরাত করে বিশ্বাস নেই। মুখে বললি তো হবে না। মুনাফিকরা বলিল না, ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এ কথা বলেছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে তারা যা মুখে বলছে এটা মিথ্যা কথা বলছে। তাহলে আমরা যে কোরবানি করব, আমরা সুদে কারবারে জড়িত, এটা কিন্তু খুবই গর্হিত ব্যাপার। তাই আপনাদের কাছে আমি হাতে পায়ে ধরে গত জুমাতে বলেছিলাম যে আপনারা পশু বধ করবেন না। বধ করা বোঝেন তো? অনাকরণ, হত্যা করা, জবে করা না। জবে আর বধ করার ভিতরে তফাৎ আছে। জি জি, হ্যাঁ, জবে, জবে আরবি শব্দ বটে। জি, আর বধ করা এটা হচ্ছে বাংলা, সংহার এটাও বাংলা, কিন্তু সংহার শব্দটা হচ্ছে পিটিয়ে মেরে ফেলা। এটা মহাভারত এবং গীতাতে এই শব্দটা ধরেছে, সংহার করা। তাহলে পশুবধ হবে, এটা আমি প্রায় সময় বলি। আর জবে এটা আরবি শব্দ, বুঝছেন? জবে হচ্ছে আরবি শব্দ। আর বলি দেওয়া, বলি দেওয়া দেখেছেন তো আপনারা? বলি দিতে দেখেছেন আপনারা? বলি এই পাশে দেয় না, পেছন এই ঘাড়ের দিকতে দেয়, ঘাড়ের দিকতে দেয় না, টোপ দিয়ে কেটে বলি দেয়। আচ্ছা যাক, তাহলে কোরবানির জন্য আগে নিজে পবিত্র হইতে হবে, তারপরে যে মাল তো পবিত্র থাকতেই হবে নাকি? মাল পবিত্র থাকতে হবে না? এখন আপনার পরে কোরবানি ওয়াজিব আছে কিনা এটা সম্পর্কে আপনার আগে ওয়াকিবহাল হইতে হবে, কারণ আপনি শরিয়াতের পাবন্দি কিনা। আপনি শরিয়াতের পাবন্দি কিনা। শরিয়াত বোঝেন তো? শরিয়াত বোঝেন না? আল্লাহ তাআলার দেওয়া নিয়ম বলি। আর দিন কাকে বলে? ওই শরিয়াতের মাধ্যম দিয়ে যে দিনটা চলে, যে ব্যবস্থাপনাটা চলে, যে ব্যবস্থাপনার নিয়মাবলী, যে আল্লাহ তাআলা যে শরিয়াত দিয়েছেন এই অনুযায়ী দুটো হচ্ছে, একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে শরিয়াত। শরিয়াত হচ্ছে দিনের ডালপালা, আর শরিয়াত, এই দিন হচ্ছে মূল বস্তু। কথা বুঝলেন? আন আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ফীহি, এই যে কথা বলেছেন, শরিয়াত আর দিনের ভিতরে একটু তফাৎ আছে। শরিয়াত এবং দিনের ভিতরে তফাৎ আছে। দিন বহুত হতে পারে, আবার এক এক দিনের শরিয়াত এক এক রকমের। বাংলাদেশের দিনের শরিয়াত আছে না? বাংলাদেশের দিন আছে। তা যদি না থাকবে, লিইজরাহু আলা দ্বীনি কুল্লিহি বলেছেন আল্লাহ তাআলা, সমস্ত দিনী ব্যবস্থার উপরে বিজয়ী করতে হবে। তাহলে সমস্ত দিনী ব্যবস্থা, তাহলে বাংলাদেশের দিনী ব্যবস্থা আছে, সারা পৃথিবীতে দিনী ব্যবস্থা আছে। সেই দিনী ব্যবস্থা কি? মানুষের তৈরি করা দিনী ব্যবস্থা। আর আল্লাহ তাআলার দেওয়া নীতিমালা অনুযায়ী যে সমাজ ব্যবস্থা চলে, এটা হচ্ছে দিনে হক, সেটা আল্লাহ দিয়েছেন যেটা। এই হচ্ছে, বহুবার বলেছে কথাগুলো। এখন কথা হচ্ছে যে এই যারা নাকি আল্লাহর দেওয়া নীতিমালা মানতে চায়, হয়তো অনেকগুলো দেখা যায় যে মানা যায় না। রাষ্ট্রে যদি দিনী ব্যবস্থা না থাকে তাহলে মানা খুব মুশকিল না? আল্লাহ তাআলা দিনী ব্যবস্থা যদি রাষ্ট্রে না থাকে, রাষ্ট্র চালাবার জন্য যে দেশে যে কায়দায় রাষ্ট্র চলে, সেই দেশে সেই নিয়মে দিনী ব্যবস্থা আছে। আপনারা মনে হয় ভাষাটা বুঝতে পারছেন না। আছে না? বাংলাদেশ চালাবার জন্য নীতিবান আছে না? সংবিধান আছে না? আচ্ছা, এই সংবিধান কি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক না আপোষ? সাংঘর্ষিক না? আপনারা আপোষ কি করে বলেন? সাংঘর্ষিক না? কারণ সেখানে তো সর্বপ্রথমে রয়েছে সকল ক্ষমতার উৎস জনগণ, আর এখানে লা ইলাহা ইল্লা হুয়া, লা ইলাহা ইল্লা হুয়া। ওই হাসরের 3 আয়াত পড়ে না? ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, এরকম পড়ে না? তা আমি জিজ্ঞাসা করছি, ভাই লা ইলাহা ইল্লা হুয়া, কোন ইলাহ নেই একমাত্র আল্লাহ, কোন ক্ষমতা নেই একমাত্র আল্লাহ ছাড়া। হুয়া, এই হুয়া শব্দটা হচ্ছে আল্লাহ, তার মানে এটা হচ্ছে জমির, যাকে সর্বনাম বাংলাতে বলা হয়, আর ইংরেজিতে তো আপনারা জানেন যে জমির কাকে বলে। আচ্ছা যাক, এখন এখানে হচ্ছে লা ইলাহা ইল্লা হুয়া, তাহলে সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ, কিন্তু করি আওয়ামী লীগ। সকল ক্ষমতার উৎস, আচ্ছা বলেন নি, তাহলে এই যে পড়ার পরে যে সকালে যদি পড়ে সন্ধ্যে পর্যন্ত 70,000 ফেরেশতাই পাহারা দেবে, আর যদি মাগরিবের পরে পড়ে তাহলে ফজর পর্যন্ত আর 70,000 পাহারা দেবে।
আচ্ছা বলেন, সে আল্লাহর উলুহিয়াত মানে না, আল্লাহর বরত্ব মানে না, তার জন্য 70,000 ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করবে? আল্লাহ কি পাগল হয়েছে? এই কথা বললেই গন্ডগোল, কাজে ও কিচ্ছু মানে না। আমরা যে হাসরের যে 3টা আয়াত পড়ছি, এতে তো বিশাল সওয়াব। আচ্ছা এতে কি সওয়াব না গুনাহ হবে? আপনারা অনেক লোকেই সাই দিতে চান না আমার কথা, আমি জানি, কারণ ওই যে বলে দিয়েছে পড়লি সওয়াব আছে, পড়লি সওয়াব আছে বলে দিয়েছে না, পড়লি সওয়াব আছে। সূরা ইখলাস যদি একবার পড়ে 10 পারার সওয়াব পাওয়া যায়, আর 2বার পড়লি কয় পারা? 20 পারা। 3বার পড়লি। গত রমজানে যখন নাকি এটা পড়ছে, আমি বলছি যে এখনই বন্ধ কর, না সব বলে আমি ফেলে দেবানি। আর এখানে যে 10-12 হাজার লোক আছে, আমি টেকালি, সবাই শুনতে পারবে আমি। তোরা যেন মনে করিস না যে আমি মাথায় বাড়ি লেগেছি বলে আমি টেকাতে পারবার না। বৃহস্পতিবারে বাড়ি লাগলো, শনিবারে শুক্রবারে এখানে নামাজ পড়ালাম, শনিবারে আবার ঈদগাহ ময়দানে বকলাম, বিশাল বাড়ি লেগে আমি পড়ে গেছিলাম রোজার ভিতরে বৃহস্পতিবারে। তাই কাছে কেন? এখলাস মানে কি? এখলাস হচ্ছে আরবি শব্দ, খালেস, পিউরিটি যাকে বলা হয়, ইংরেজি পিউরিটি বলা হয়, ইংরেজিতে তফসিরে ধরেছে পিউরিটি, যার ভিতরে খাদ নেই, নিখাদ, যার ফলে খাদ নেই। আচ্ছা বলেন যিনি, যাদের সকল ক্ষমতার উৎস জনগণ, তাদের ভিতর খাদ আছে কি খাদ নেই বলেন তো? তাই তারা সূরা ইখলাস পড়ে 10 পারা সব কি করে পাবে? পাবে না। এই কথা বললেই বাঁধাবে গন্ডগোল। কাজে দেখেছ এত বড় সওয়াব, কাজে ও কিচ্ছু মানে না। এই মৌলবীরাই আর একজনের সঙ্গে বলে, কাদের সঙ্গে? যখন যে দল ক্ষমতায় সেই দলের পান্ডার সঙ্গে বলে। কিছুদিন আগে আওয়ামী লীগের পান্ডার সঙ্গে বলেছে, জানো না তোমরা? গরিবপুর যে আমার কয়েকবার না মাতৃ গেল, একটা পয়সা কোনদিন আমি ঈদগাহ ময়দানে যাই না। 10 থেকে 12 হাজার লোক হয় সেখানে, কেউ বলতে পারে না। আগে 17 বার পড়াবার, 13 বার পড়াবার পরে দিয়ে তার দিন আমার ইমান নেই বুঝে। তারপরে দিয়ে কিছুদিন পরে দিয়ে আবার এসে নিয়ে গেল বিল্টু নায়েবটা এসে, তুমি তো চেনো বিল্টু নায়েবের হাজি সাহেবের। আমি লিচু বাগানে ঘুরে বেড়াচ্ছি, দেখা হচ্ছে যে কিরকম, এই 13 বার পড়ালাম, তাড়িয়ে দিলে দেখা হচ্ছে যে একটা কথা বলবো, তাছে বলো। তাছে সবাই বলতো তোমার ইমান নেই। তাছে তাড়িয়ে এখন বুঝলে কি করে, কোন জায়গায় দেখালাম যে আছে? আমি তো ওই রকম কথা বলালো যে আমি কি দেখেই বেড়াইছি যে এই দেখো সে আমার ইমানটা আছে। তাছে না, তুমি তো চৌগাছা ওই বড় মসজিদে নামাজ পড়াও, তো ইমান না থাকলে পড়াও কি করে? এই হচ্ছে তাদের মাপার কায়দা। তারপরে অজিদুর রহমান সাহেব তো চিনতে পারেন, নিসার ভাই সৈয়দ মৌলানা অজিদুর রহমান সাহেব, উনি বলে গেল যে আজ একবার যদি আসতে পারে, শরীর ভালো থাকে, আল্লাহ যদি তৌফিক দেয়, যতদিন বেঁচে থাকে অতদিনই সেটা পড়াবে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ পড়বেন না আপনারা? আমি শুধু বলছিলাম যে এরা কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল বাংলাদেশ। এই কথা বলেছিলাম যে আল্লাহ সবার ছোট, আল্লাহ সবার ছোট, কোন ইলা নেই, কোন ক্ষমতা নেই, একমাত্র সুবহানাল বাংলাদেশ, বাংলাদেশের জনগণ। এই কথা বলেছিলাম, বলে আমি তার অর্থ করে দিয়েছিলাম, আরবি বলে অর্থ করে দিয়েছিলাম যে ইব্রাহিম বললো কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি অর্থ করলাম, করবার পরে দিয়ে যারা আমরা কি করে মানবরচিত দল করি, তখন আমি বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল বাংলাদেশ বলে দিলাম। আমি তো যখন তখন আরবিতে বলে দিতে পারি আপনাদের দরবার কথা, যদিও সেই কিটাকে পটকাটা মৌলবী হই না কেন, বলতে পারি আমি। বলে দেওয়ার পরে দিয়ে এবার লাঠি নিয়ে উঠলো, রাজনীতি করছে, ব্যাপক আকারে গন্ডগোল। এত গন্ডগোল তারা বলার কথা না। আচ্ছা কন্দিনী, আসল কথা বলে দিয়েছি না? যে জিনিসটা দেখা যাচ্ছে যে ইন্দ্রা, আগে তো ইন্দ্রা ছিল না, ইন্দ্রা দেখেছেন আপনারা? বললেন যে ইন্দ্রার জলই জল, এরকম একটা কথা এক সময় বলতো। তো ইন্দ্রার জল, জল মানে তো পানি নাকি? পানি তো কোন দেশে? পানি কোন দেশে? পাকিস্তানে। পানি কোন দেশে? মাউন কোন দেশে? আরব দেশে না? ওয়াটার কোন দেশে? লন্ডনে না? আর জল বাংলাদেশে না? একই জিনিস না? পানি, জল, ওয়াটার একই জিনিস না? মাউন মুইয়া বলে ওখানে, আপনারা পড়েছেন এগুলো। কাজে এগুলো এক এক দেশে এক এক নাম, কিন্তু বস্তু তো একই বস্তু না? তাহলে আজকে দেখি আমরা যে চিন্তা, ইন্দ্রা ভিতরে কুকুর পরে পচে গিয়েছে, একদম পচে রেজা রেজা একেবারে মানে ফুলে গেছে। একদিনকে আমি বলছিলাম যে
কুয়ো পাক করবার জন্য যে বালতিতে পানি টানা হয়, যদি কোনো পশু পড়ে যদি কি হয় মারা যায়, তাহলে 200 বালতি টানতে হয় পানি। একদিন বললাম যে বালতিতে পানি টানা হয়। আর যদি ফুলে ফেটে যায় তাহলে কিন্তু সমস্ত পানি তুলে ফেলতে হয়। এখন যদি কুয়ো যদি মায় জারি হয়, মাউন বলা হচ্ছে প্রবাহিত যদি হয়, অনেক সময় দেখেন না তুলে পারা যায় না, তাহলে জলের সীমা একেবারে তলার থেকে নিয়ে জলের সীমা পর্যন্ত এই ওয়াটার লেভেল মেপে নেবে, নিয়ে ওই রকম পরিমাণ গর্তটা কাটবে, কেটে ওখান থেকে পানি তুলে যতক্ষণ পর্যন্ত এটা না ভরবে মনে করবে যে আমার কুয়া এখনো সাফ হয়নি। কিন্তু মূলত সর্বপ্রথম কুয়োর ভিতরে যেটা পড়েছে ওটা আগে তুলে ফেলতে হবে, নাই কিন্তু ওটা থেকে আপনি বলবেন যে ও হুজুর তো বলে দিয়েছে মাসালা এইরকম, ওর ভিতরে তুলতে থাকি, তা আপনি তুলতে সারাদিন লেগেছে আপনার ওটা তুলতে, কিন্তু তবু পাক হবে না, ওদের বস্তু রয়েছে না ওর ভিতরে। আপনি সূরা ইখলাস পড়লে 10 পারা পাক হবে, 10 পারা সওয়াব পাবেন, কিন্তু ভিতরে যে ভূতটা রয়েছে ওটা আগে তাড়াইতে হবে। আপনার ভিতরে যে শিরিকটা রয়েছে এটা তাড়াতে হবে। ইখলাস শব্দ হচ্ছে পিউরিটি। কোরআনের ভিতরে 2টি সূরার নামকরণ কোরআনে নেই। ইখলাস বলতে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে শব্দ, ইখলাস শব্দ নেই ওখানে, আছে? তারপর যে সূরা ফাতিহার ভিতরে ফাতাহ শব্দ নাই, সূরা ফাতিহার ভিতরে ফাতাহ শব্দ নাই। ফাতাহ শব্দটা হচ্ছে খোলা, কোরআন শরীফ সূরা ফাতিহা দিয়ে খোলা হয়েছে, সর্বপ্রথম ওটা লেখা হয়েছে, এই জন্য একে সূরা ফাতিহা বলা হয়। সূরা শব্দের হচ্ছে কেটে দেওয়া, একটা আর একটা থেকে কেটে দেওয়া, এটা সূরা শব্দের হচ্ছে কেটে দেওয়া। এই মক্কাতে যেয়ে একজন লোক মানে মোস্তফা নাম করে খুব বলছেন, উনি ওই রাহিকুল মাকতুব পড়ে পড়ে শোনাচ্ছেন। আমি বসে রয়েছি, বসে থাকার পরে আমি করছি যে ভাই এই যে সুরোর কথা বলছে, অমুক সুরো, তা আপনাদের গ্রামে কটা সুরো? তাছে কিরকম? আমাদের গ্রামে কটা সুরো, ওর বাড়ি হচ্ছে অভয়নগর, কটা সুরো, একসঙ্গে হজ করতে গিয়েছি। তাছে যে কটা সুরো আবার কিরকম? তো বলছেন যে অমুক সুরো তমুক সুরো, কটা সুরো আপনাদের গ্রামে? আমার গ্রামে 4টে সুরো। আমি বলছি তো কিরকম? তাছে একটা সুরো আমার বিয়াই, আমি এই কথাই বলছি, আমার বড় ভাই বিয়াই কিন্তু সুরতালি, আর একটা সুরো সুরতালি মুন্সি হাতেমের বাপ। তা 4টে সুরো বলে দিলাম সুরো। তাছে আপনি আপনার গ্রামের কোন সুরোর কথা বলছেন? হ্যাঁ করিয়েছি, কয় কি? আমি কিছু সুরো মানে কি তাই আগে বলেন, যে এখানে যে পেটার পছন্দ সুরো মানে কি? তারপরে আরো হাজিরে রয়েছে, আমরা তো উমরা করি, হাজি হয়ে গেছি একেবারে, আমরা ঠাট্টা করে হাজি করে ডাকছে সবাই, 5 জন রয়েছে একই তুমি, হাজি করে ডাকছে, কাছে এই হাজি সাহেব বলে অন্য কথা বলছে। তো ভাই সুরো মানে কি তাই বলে, আর কোনো কথাই নেই। তাছাড়া রাহিকুল মাকতুম পড়ছে, রাহিকুল মাকতুম মানে কি তাই বলে, কথাই নেই। মাকতুম শব্দটা হচ্ছে ইনটেক, যেটা নাকি খোলা হয় নাই, মানে খতম, খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা আবসারিহিম, যে কথা বলা হয়েছে, খতম মানে সিলমোহর মেরে দেয় না। মাকতুম শব্দ হচ্ছে খতামুন, মাকতুম ইসমে মফউল হিসেবে যাকে সিলমোহর মারা হয়েছে। রাহিক শব্দটা হচ্ছে মৃগনাভি, ওই কস্তরি যাকে বলা হয়, যে হরিণের নাভিতে যে সুগন্ধি পাওয়া যায়, এটা রাহিকুল মাকতুম বলা হয়। এটাকে বললি করছে যে সে কি, আসল কথা যে মূল শব্দের অর্থই জানে না, এই হচ্ছে মুশকিল। তাছাড়া কিছু না, জানার জন্য চেষ্টাও করে না, এটা হচ্ছে মুশকিল। তাহলে কুয়োর পানি সাফ হবে ওই সময় যখন কুয়োর ভিতরে কি রয়েছে, যে আবর্জনার জন্য কুয়োর পানি নাপাক হয়েছে এটাকে তুলে ফেলতে হবে। আমি যে মোর্শেক হয়ে গেছি, আজ আমার একাত্মবাদে আসতে হবে। একাত্মবাদ বোঝেন তো? একাত্মে না, একাত্মে আলাদা কথা, আর একাত্মবাদ একরকম, আর একাত্মে একরকম। একাত্মে কিন্তু ওরাও কিন্তু এক আল্লাহতে বিশ্বাস করতো, কিন্তু আল্লাহর মতবাদে বিশ্বাস করতো না। কথাটা বুঝতে পেরেছেন? আপনারা এই জিনিসটা ধরবেন, আল্লাহর মতবাদ, আল্লাহ যে মতবাদ দিয়েছেন, আল্লাহ যে আইন দিয়েছেন, এটা মানতো না, কিন্তু এক আল্লাহ বলে স্বীকার করতো, আল্লাহ একজন, একথা স্বীকার করতো। তাই একাত্মে স্বীকার করতো, একাত্মবাদে স্বীকার করতো না। কথা বুঝতে পেরেছেন? কিছুদিন আগে যে আপনারা শুনতেন না, আমরা মুজিববাদে বিশ্বাসী, শোনেন নাই? বাংলাদেশ স্বাধীন করে তখন তো অত বছর ইয়ে না, তা যাক, মুজিববাদে বিশ্বাসী কথা বলতো না। তাই মতবাদ কার? মুজিবের না। জিয়াবাদে বিশ্বাসী, তাই মতবাদ কার? জিয়ার না। এগুলো কি বৈধ বলা? আমরা কোন বাদে বিশ্বাসী? একাত্মবাদে, মানে এক আল্লাহর মতবাদে বিশ্বাসী আমরা। এটা হলে হবে। তাহলে আগে আপনি যে ইখলাস করলে সওয়াব হবে, তাই নিজের শিরিক আগে তাড়াতে হবে। তাই কোরবানি করতে হলে আপনার আগে পিউরিটি হইতে হবে। কিন্তু এ বিষয়ে কিছু না, টাকা আছে, আপনি ধরে নিয়ে এসে জমি করে দিলেন, একটা কিনে নিয়ে আসেন বা গৈরিতে নিয়ে এসে জমি করে দিয়ে আপনি গোশত বিলাতন করলেন, যে প্রত্যেকটা লোমের বিনিময়ে একটা করে নেকি পাবেন আপনি। মাসুদ এই কথা বলেছি, ভেড়ার সম্পর্কে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেছেন, তাছে হ্যাঁ ওটাও পাবেন,
এত সোয়াব, ভালো কথা। ভাই আপনি দরজায় না থেকে, আচ্ছা তাহলে আজকে দেখি যে কোরবানি ওয়াজিব ওই সমস্ত ব্যক্তির পরে যারা নাকি সাহেবে মাল বলেছি যে 52.5 তোলা এবং 7.5 ভরি স্বর্ণের দাম, দুটো যে কোনো একটা যদি হয় তাহলে আপনাদের উপরে কোরবানি ওয়াজিব হবে। কিন্তু মোমেন এবং মুসলমান হতে হবে, মোমেন হতে হবে, তার সঙ্গে সে মুসলমান। মোমেন বড় না মুসলমান বড়? এত আস্তের কেন? মুসলমান বড়। কারণ কি জন্য মুসলমান বড়? কারণ মোমেনকে মুসলমান হতে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যারা টিকিট কেটেছে তাদেরকে বলেছে হলে ঢুকতে। কাজে ঈমান আনা মানে টিকিট কাটা, সনদ পাওয়া। আর ইসলামের ভিতরে ঢোকা, তার বাউন্ডারি যে স্পেস আছে তার ভিতরে ঢোকার নাম মুসলমান। মুসলমান শব্দের হচ্ছে যেটা আলিফুন জায়দাতান, মুসলিম শব্দের হচ্ছে আনুগত্য করা, সেখান থেকে বায়ে সালাম। আচ্ছা যাক, কখন হতে কোরবানি করবে এ কথা বলা হয়েছে। কোরবানি কোন সময় থেকে? 10 তারিখের ফজর পর থেকেই না, নামাজের পরের থেকে, এই কথাটা মনে করে রাখবেন। নামাজের পর থেকে, যদি নামাজ যদি 7টায় হয়, বেলা উঠবার পরে দিয়ে নামাজ পড়ে নিল তাড়াতাড়ি হবে। কিন্তু কোনো ব্যক্তি শহরতলিতে অনেক জায়গাতে ঈদের নামাজ নাই। আগে তো জমা ছিল না, আপনারা আখিরি জোহর পড়েছেন? আখিরি জোহর কে পড়েছেন একটু হাত তোলেন তো দেখি। আমার জামাই তো শেষ হয় জন্মাইলো না আখিরি জোহরের নামাজ তো কালকে পড়লো আমার জামাই। আখিরি জোহর বোঝেন না? ওই মসজিদে যখন আমি কোন এক ব্যাপারে গুণ নিয়ে এসছি, আসার পরে দিয়ে জুমার নামাজ পড়ছি, তা আখিরি জোহর পড়বে। আমি বললাম যে যশোর থেকে আসলাম, ভাড়া হচ্ছে 12 আনা, আর আমার কাছে খেতাবালি শুয়েছে, চৌগাছা এসে নামলে সিঙ্গেল পর্যন্ত 12 আনা ছিল, চৌগাছা একটু বেশি ছিল। আমার কন্ট্রাক্টর আমার খেতাবালিশ নিয়ে নিচ্ছে। আমি বলছি যে খেতাবালিশ দেবো না বুঝেই তো টাকা দিয়ে দিচ্ছি আমি। সবাই কাছে এই লোক কি কথা বলছে? আচ্ছা আমি তো ওই কথাই বলছি। আচ্ছা বলেন দিনি, যশোর থেকে এসে আমি যদি তার ভাড়া দিয়ে দিই, তাহলে আমার কাছে কাপড় চোপড় খুলে নেবে? তাহলে আমি জুমা পড়ছি, নওয়াইতুন উসকিতা আন জিম্মাতি সালাতাজ যুহর বি আদায়ে সালাতুল জুমা, আজকে যে আমার করে জোহরের নামাজ ছিল, এটাকে আমি 2 রাকাত জুমা দ্বারা আদায় করে দিচ্ছি। খেতাবালিশ দেবো না বলেই তো আমি টাকা দিচ্ছি। কাজে আখিরি জোহর পড়বো না বলেই তো আমি জুমা পড়ছি, কাজে আবার আখিরি জোহর কেন? তখন ভাই নিজামুদ্দিন সাহেব, উনি আমার ফুতে ভাই, উনি নামাজ পড়াতেন। তাই এদেশে জুমা নেই, জুমা নেই তো পড়ার দরকার কি? আপনার তো একটু মনে নেই এই সমস্ত কথাবার্তা, আপনাদের মনে নেই। খুব বেশি দিনকের কথা নয়, নিজামুদ্দিন ভাই তো ইন্তেকাল করেছেন খুব বেশি দিন না। যেবার হাফিজি হুজুর দাঁড়িয়েছিলেন, উনি রবিবারের দিন ইন্তেকাল করেন খুব সম্ভব। আচ্ছা যাক, তাহলে আখিরি জোহর যেটা, তাই দেখা যাচ্ছে যেখানে জমা বা ঈদের নামাজ নেই সেখানে লোকে কোরবানি করতে পারে একেবারে ফজরের পরপরই, এটা শিখতে হবে। তাই ঈদের জন্য আপনারা যেন নামাজের আগে দিয়ে কোরবানি করে ফেলবেন না, নামাজ হওয়ার পরে দিয়ে কোরবানি করবেন। 10 দিন কোরবানি হবে না, আল্লাহ রসুল বলে গেছেন এটা। আচ্ছা যাক, মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নেই, কথা বুঝতে পেরেছেন? মুসাফিরের উপরে কোরবানি কি নাই? ওয়াজিব নাই। এখন কথা হচ্ছে যে মুসাফিরের উপরে কোরবানি ওয়াজিব নাই, যারা মক্কাতে যাচ্ছে তারা কোরবানি করছে না, কিন্তু তারা একামত করছে ওখানে, মানে মুকিমের, মানে ওখানে অবস্থান করবার জন্য বলে ফেলছে যে আমরা এখানে একামত করছি, মানে এখানে অবস্থান করব। এখন মুসাফিরের একটা মশালা আপনাদের কাছে বলি। কোন মুসাফির বাড়ির থেকে 48 মাইল যাওয়ার জন্য যে নিয়ত করে যে বেরিয়ে যায়, সচরাচর যে জায়গায় যায় সেখান থেকে যদি বেরিয়ে যায়, একজন ব্যক্তি সচরাচর চৌগাছার বাজারে আসে, যেটা চাঁদপুর বাড়ি, অথবা এই পাশে ইসাপুর বাড়ি, চৌগাছা বাজারে আসে না, তো ও ব্যাগপত্র নিয়ে এই জায়গায় এসছে। আসার পরে দিয়ে জোহরের আজান হয়েছে, এখন নামাজ পড়বে। তা নামাজ পড়তে গেলে ও ব্যক্তি কিন্তু এখনো 4 রাকাত নামাজ পড়বে, ও এখনো মুসাফির হয়নি। সচরাচর এই জায়গাতে ঘুরে এখান থেকে বেরোবার পরে দিয়ে তখন সে মুসাফির হবে। কথাটা বুঝেছেন এই মশলাটা? তাহলে মুসাফিরের জন্য কোরবানি ওয়াজিব নাই মুসাফিরের পরে। কিন্তু কাবাতে যারা যায় তারা এত দূর যেও তো মুসাফির থাকে না, কারণ সেখানে যে মুকিম হয়ে যায় তারা, কারণ সেখানে অবস্থান করে। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্যই কোরবানি তাদের করে। আচ্ছা যাক, আচ্ছা নামাজের আগে কোরবানি করবে না, ঈদের নামাজের পরে কোরবানি করবে।
কথা বুঝতে পেরেছেন? ঈদ মানে কি? ঈদ শব্দ হচ্ছে ফিরে আসা, ঈদের খুশি, ঈদের খুশি। আলী আকবরের সাইকেল, আচ্ছা সাইকেল কি আলী আকবর? তাহলে দুটো আলাদা জিনিস না? আলী আকবর এক জিনিস আর সাইকেল আর এক জিনিস। আলী আকবরের সাইকেল, তাহলে সাইকেল এক জিনিস আর আলী আকবর আলাদা, আলাদা না? ঈদের খুশি, ঈদ এসেছে, ফিরে এসেছে, তাই খুশি। কাজে ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি, হাজার বললেও মানতে চায় না। আসল কথা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আউদুন থেকে, আদা ইয়াউদু আউদান, মানে ঘুরে আসা, এই জন্য এর নাম হচ্ছে ঈদ। আচ্ছা যাক, কোন শহরবাসী যেখানে জুমা এবং ঈদের নামাজ হয়, কোন শহরবাসী যদি দেহাতি অঞ্চলে, গ্রাম্য অঞ্চলে যদি পাঠিয়ে দেয় তার কোরবানি পশু, সেখানে যদি নামাজের আগেই কোরবানি করে ফেলে তার কোরবানি হবে, কারণ সেখানে জুমা এবং ঈদের নামাজ নাই। এখন আর আমাদের দেশে এটা নাই, এটা তবু মাসালাই ধরেছে আর কি। হয়তো একজন ব্যক্তি মালদার ছিল না, কোরবানি 3 দিনের ভিতরে তার মাল এসছে, যে কথাটা আমি বলছি 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ নাকি। আর ইয়ে তাকবীরে তাশরিক কয়দিন পড়তে হয়? 5 দিন। কখন থেকে? 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত, ঠিক তো? তারা পড়বে, সবাই পরে ওয়াজিব নয়, একটা হচ্ছে ওয়াজিব, আর পড়লে তো কোনো অসুবিধা নাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, পড়লে তো অসুবিধা নাই। কিন্তু মহিলাদের উপরে ওয়াজিব না, মুসাফিরের উপরে ওয়াজিব না, মুকিম যারা তাদের উপরে যদি জামাতে মুস্তাহাব বা জামাতে যদি নামাজ পড়ে তখন ওয়াজিব হবে। একা একা পড়লে ওয়াজিব না, ইচ্ছা করলে পড়তে পারে, মাসালা জেনে নেবেন। কিন্তু কথা বুঝতে পেরেছেন? যদি মৌলবীরা তো বলে দেবে যে 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক পড়ে। তাকবীর শব্দের অর্থ হচ্ছে জোরে আল্লাহু আকবার বলা, ওই যে নারায়ে তাকবীর, মানে তাকবীর জোরে দাও। নারা শব্দের অর্থ জোরে বলা, কয় না জোর হলো না আরো জোরে বলে না, সেখান থেকে বলে নারায়ে তাকবীর। নারা এটা আরবি শব্দ, নারায়ে তাকবীর, তাকবীর শব্দের হচ্ছে আল্লাহু আকবার বলা, কাব্বারা ইউকাব্বিরু তাকবীরান, আল্লাহু আকবার বলা, তাই জোরে করে তাকবীর বলা। তাই তাশরিক শব্দের হচ্ছে যে সূর্যকে দিয়ে কিছু শুকানো। এখন আমরা ধান শুকাচ্ছি না সূর্য দিয়ে, আচ্ছা ধান কেটে দিয়ে কৃষি শুকায় সূর্যের তাপে না, সূর্যের কিরণে শুকানো হয় না। এখন যদি মেঘ থাকে তাই তো হচ্ছে না, তাহলে সূর্যে যে জিনিসটা শুকানো হয় তাকে तशरीक बना है। शर्र का युशर्र को तशरीकन, किसी चीज को सूरज की रोशन में डालकर उसको सुखा देना। তাহলে আগেকার জমানায় ফ্রিজ ছিল না, এখন তো গোশ ফ্রিজিং করে। আপনারা তো কোরবানি করার মেনাতে গেছিলেন জবি করতে, জানি মনে হয়। আমি গেছিলাম, আমি 23টে নিজে জবি করেছিলাম। আমার অনেক তোকেই বলছিলাম আমার কোরবানিটা করে দেবেন, ইয়ে করবেন, মোয়াল্লেম যখন দেবে, আমি 23টে জবি করি না, আমার দুটো বাদক, তাহলে 25টা হচ্ছে জবি করি না। তা কোরবানির গোশ এখন ফ্রিজিং করে, আর তখন শুকিয়ে রাখতো। আপনারা আরব ইতিহাস পড়েননি? তারা শুকনো গোশ ভিজিয়ে নিয়ে তারপরে দিয়ে রান্না করে খেত না, এক সময় গোশ শুকাতো। আচ্ছা আমাদের দেশে মাছ শুকাই, এটা জানেন না? শুটকি মাছ দেখেছেন? শুটকি মাছ, তাই শুটকি মাছ দেখেছেন, শুটকি গোশ দেখবেন না কেন? মক্কাতে ওই অঞ্চলে কোরবানির গোশ শুকিয়ে রাখতো, সেই জন্য এটা একটা পীরে তাশরিক বলা হয় এটাকে, মানে রোদ্রে দিয়ে শুকানো। আর এখন কিন্তু ফ্রিজিং করা, যাকে বলা হয়। আচ্ছা যাক, অসমস্ত এখন কিন্তু এটা ইয়ে নাই। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত এটা পড়বেন। কথা বুঝতে পেরেছেন? যদি জামাতে নামাজ পড়েন এটা হচ্ছে ওয়াজিব। যদি ইমাম যদি ভুলে যায়, এটা ব্যক্তিগত ওয়াজিব। এটা কি? আচ্ছা আপনারা যখন নাকি রমজানে বিতরি নামাজ জামাতে পড়েন না, আচ্ছা ইমাম সাহেব ভুলে গেছে দোয়া কুনুত পড়তে, আপনারা পড়বেন না? পড়বেন না? আচ্ছা ইমাম সাহেব যদি ভুলে যায় তাহলে সহসিদা দিতে হবে, আপনারা পড়েছেন তবুও কিন্তু সহসিদা দিতে হবে আপনাদের। ইমামের সোহতে মুক্তাদির সোহ, কিন্তু মুক্তাদির সোহতে ইমামের সোহ নাই। মুক্তাদি যদি ভুলে যায়
তাহলে কিন্তু ইমাম সাহেব সহজা দেবে না, মুক্তাদির নামাজ হয়ে যাবে। মাসালা একটা শুনে নেই, মাসালা আসছে তো একটু মুশকিল। তাহলে আপনারা কি পড়েন? দোয়া কুনুত পড়েন না? দোয়া কুনুত পড়েন। তাহলে এখানে কিন্তু ইমাম সাহেব যদি তাকবীরে তাশরিক যদি ভুলে যায়, অনেক সময় ভুলে যায় না, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হামদি বলতে ভুলে গেছেন, তাহলে কিন্তু মুক্তাদিরে পড়ে ফেলবে, মুক্তাদিরে পড়বে ইমাম সাহেব ভুলে গেল, এটা যেন মনে থাকে এই মাসালা। আচ্ছা, কুরবানি কে করবে? মালিক নিসাব হয়তো একসঙ্গে আছে, দেখা যাচ্ছে যে 5টা ছেলে আছে, তাদের সম্পদ বন্টন করা হয় না, সবকিছু বাপের, তাহলে কোরবানি বাপের উপরে ওয়াজিব। সবার লোক ছেলে হলেও সে কোরবানি করতে পারছে না, কারণ তার তো ব্যক্তিগত মাল নাই, বাপ করবে। আর নাবাল লোকের উপরে কোরবানি ওয়াজিব না, যদি মালদার হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে মাতৃসত্ব অনেক পেয়েছে, পাওয়ার পরে দিয়ে দেখা যাচ্ছে যে আমার প্রথম স্ত্রীর মারা গেছে, স্ত্রীর পক্ষের থেকে তার যে ছেলে, আমার যে ছেলেটা অনেক সম্পদ পেয়েছে, সে ধরেন তার উপরে কোরবানি ওয়াজিব, এত পরিমাণ সম্পদ পেয়েছে, কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব না। তার ওয়াজিব কোরবানি করতে হলে আমাকেই করে দিতে হবে আমার অর্থের থেকে, তাই নাবালের উপরে তিনাই কোরবানি ওয়াজিব না। কোরবানি কিন্তু একটা ব্যাপার হচ্ছে, প্রত্যেক বছরই মালদারের উপরে কিন্তু বর্তায়। অনেক সময় দেখা যায় যে আমার স্ত্রী যদি পক্ষের থেকে যদি না দিই, তাহলে আমার স্ত্রী অসন্তুষ্ট হবে। স্ত্রীর পক্ষের থেকে যদি না দেওয়া হয়, দেখা যাচ্ছে যে কি গো ওগো দাদা, দাদা কোরবানি তো করবো, তো এবার কার নামে হবে? এই কথাই সে বলে, কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। মিন্নি ওয়ালাক, আমার তরফ থেকে তোমার জন্য। এটা কিন্তু বহুবার ওই মসজিদই বলেছি, কিন্তু ওই মৌলবীর যে বলে কার নামে হবে, এখনো বলে কার নামে হবে, কোরবানি কার নামে হবে গো, তাড়াতাড়ি বলে, একথা বলে না? কোরবানি হবে আল্লাহর নামে, কিন্তু কার পক্ষের থেকে হবে? কথা বুঝতে পেরেছেন? মিন্নি লাখ, লাখ মানে তোমার জন্য, আমার পক্ষের থেকে তোমার জন্য, কথা বুঝতে পেরেছেন? এখানে কোরবানি করবার সময় যে দোয়া, যে ব্যক্তি কোরবানি করবে, পশু জবে করবে, সে ব্যক্তি যে দোয়া যদি না জানে, অসুবিধা নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেও হয়ে যাবে, আল্লাহ তো ভালো জানেন। কিন্তু দোয়া জানলে কিন্তু একটু মুশকিল আছে। মুশকিল আছে কি? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই কথা বলছেন না? আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বলবেন তখন, আয় আল্লাহ তুমি ওর পক্ষের থেকে কবুল করো, কারণ আমি তো কসাই, আমি কসাই না, বড় ছুরি নিয়ে এসেছি, আমার 5 টাকা দেবে, আমি জমি করছি, আমি যদি বলি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আয় আল্লাহ তুমি আমার পক্ষের থেকে কবুল করো, তাহলে কি হয়ে যাবে? এই মুশকিল হয়ে গেছে, আমরা আরবি বলতে যে বেকায়দা হয়ে গেছে, আমাদের আরবি বলতে গেছে জড়িয়ে গিয়েছে আমাদের, কিন্তু আমাদের বাংলাতে বলাই ভালো। সেই জন্য আমি প্রায় জায়গায় গিয়ে বলি যে আপনারা এতদিন ফাঁকি দিয়েছেন জীবিত মানুষের, আর এইবার ফাঁকি দিতে যাচ্ছেন মৃত্যু ব্যক্তির। কিরকম? আচ্ছা, মাইয়াতের গার্জেন বলে না যে আমার বাবার জন্য দোয়া করবেন, তাহলে দোয়া তো জানাজার, তো ও তো জানাজার দোয়াই জানে না, তাহলে ফাঁকি দিচ্ছে না, এরকম চুপ করে বসে টাকা। আচ্ছা, জানাজার দোয়া ব্যক্তিগত ভাবে পড়তে হয় না, ইমাম পড়িয়ে দিলে হয়ে যায়। এখানে তো কেরাত পড়লে যে কেরাতুল ইমামে কেরাতু হুম, একটা কথা আছে, হাদিস আছে যে ইমামের কেরাত মুক্তাদিদের কেরাত, তাই আপনারা একেবারে গায়েব সে ঘুমাচ্ছেন আর ইমাম সাহেব টেনে নিয়ে যাচ্ছে। কিন্তু আরেকটা হাদিস আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তখন কিন্তু চেতনা থাকতে হবে। ব্যাপক কথাবার্তা, কথা বললে ব্যাপক কথাবার্তা। তাহলে এখন কথা হচ্ছে, দেখি তাহলে আপনি যে জানাজার যে এখানে পড়বেন, তা আপনি জানাজার দোয়াই জানেন না, তাহলে কি হবে এবার? তাহলে ফাঁকি দিচ্ছেন না, ফাঁকি দিচ্ছেন না। বুদ্ধিমান লোকের ফাঁকি দিলি তো বাঁচা যায়, যে এই তুমি এত বুদ্ধি রাখো, তা তোমার ফাঁকি দিয়ে গেল, সখী এখন তুমি ধরতে পারো নি কেন? বিশাল কাজ করেছ তো, যে ফাঁকি দিয়ে তারও কাজে বিশাল কাজ করে। কিন্তু বোকা মানুষের ফাঁকি দিলি কাজে, ও তো কিছু বোঝে না, তুই ফাঁকি দিলি কেন? আচ্ছা, মৃত্যু মানুষ কি বোঝে? এই মৃত্যুর লাশে কি বোঝে যে ফাঁকি দিচ্ছে কি না দিচ্ছে? তাহলে আপনি ফাঁকি দিচ্ছেন কেন? তাই আমি বলি যে আপনারা বাংলাতে বলেন, বাংলাতে বলেন, জানাজার দোয়া আমি বাংলাতে পড়তে বলি আপনাদের প্রায় জায়গাতেই। সেদিনকে আমার ভাগিনা ইন্তেকাল করলেন, তা সেখানে গেছিলাম, ওই কথা বললাম আলেম ওলামাদের সামনে। তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু, একজন যদি হয়, আয় আল্লাহ ওর পক্ষের থেকে তুমি কবুল করো। আর যদি নাম বলতে পারে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন রশিদ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন শান্তি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন জামাত, এরকম কথা বলবেন। আর যদি 2 জন বা 3 জন বা 5 জনের যদি করে, বলবে আল্লাহুম্মা তাকাব্বাল মিনহুম,
তাদের পক্ষ থেকে তুমি কোরবানি কবুল করো। সব জায়গায় যেন বললেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খালিলিকা ইব্রাহিম আলা নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এক এক গ্রামের সব কোরবানি কিন্তু আপনার হবে না বটে, কিন্তু ইল্লামা কাদ সালাফ, যে জানে না তাই, মানুষের উদ্দেশ্য তো বোঝে, কিন্তু তাহলে আর আরবিতে অত বলার দরকারটা কি? কিন্তু যদি জেনে শুনে বলবেন, কিন্তু এটা খুব মুশকিল এটা। আচ্ছা, এখন একটা কথা আপনাদের কাছে বলবো, গরু মহিষে এবং উটে একের থেকে নিয়ে 7 জন ব্যক্তি কোরবানি করতে পারবে। কয়জন? এক গরুতে 7 জন, এবং মহিষেও 7 জন, উটেও 7 জন করতে পারবে একের থেকে নিয়ে। আচ্ছা, একের থেকে নিয়ে যদি 7 জন হয়, তাহলে 3 কি বাদ, 2 কি বাদ, 4 কি বাদ, 5 বাদ, 6 বাদ, সবাই বলে বেজোড় হইতে হবে না, বলে যে 1 3 5 7, না এটা বাজে কথা। 1 2 3 4 5 6 7, 1 থেকে 7 পর্যন্ত। তাহলে 1 জন হবে, 2 জন হবে, 3 জন হবে, 4 জন হবে, 5 জন হবে, 6 জন হবে, 7 জন হবে, কোনো ব্যাপার নেই। কিন্তু শর্ত হচ্ছে একটা, কোনো ব্যক্তির ভাগটা 7-এর 1 অংশের থেকে কম না হয়। যেমন নাকি 70 টাকা দিয়ে একটা গরু ক্রয় করেছে, একজনের হচ্ছে 5 টাকা আর একজনের 15 টাকা, তাহলে 2 জনের হচ্ছে কত? 20 টাকা, আর 5 জনের 5 10 50 টাকা, তাহলে কত হচ্ছে? 70 টাকা হয়ে যাচ্ছে। কোরবানি কারুরই হবে না। কথাটা বুঝতে পেরেছেন? কিন্তু 7-এর 1 অংশের বেশি হলে অসুবিধা নাই, কিন্তু 7-এর 1 অংশের কম হতে পারবে না কোনো অংশ। একজন হয়তো 2 ভাগ নিয়েছে, সে 20 টাকা দিয়েছে, একজন হয়তো 3 ভাগ নিয়েছে, সে 30 টাকা দিয়েছে, তাহলে 5 জন, আর 2 জনে 2 ভাগ নিয়েছে, 10 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে দিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? মাসালা বুঝতে পেরেছেন তো? মাসালা বুঝতে পেরেছেন? মানে 7-এর 1 অংশের কম হবে না। তা 70 টাকা দিয়েই বুঝালাম, গরু কিনেছেন 70 টাকা দিয়ে। আপনি যদি একজনের 5 টাকা করেন আর একজনের 15 টাকা করেন, ও তো 70 টাকা তো মিলে গিয়েছে, অসুবিধা কি? না, তাহলে কোরবানি হবে না কারণ। খুব চিন্তা ভাবনা করবেন, প্রত্যেকের কিন্তু কোরবানি সুন্দরভাবে হতে হবে, যে 7-এর 1 অংশের নিচে আসতে পারবে না কমপক্ষে। এবার একটা কথা আছে, যে ভাগে যখন কোরবানি করবেন, তাহলে নিশ্চয়ই বড় পশুতে, গরু অথবা মহিষ অথবা উট, বড় পশুতে, তাহলে গোশ বেশি হবে। কিন্তু আন্দাজে ভাগ করবেন না, কিন্তু দিলাম 1 খামসা তোমার, তোমার 1 খামসা দিলাম, তোমার 1 খামসা, এটা করবেন না। কিন্তু এটা কিন্তু স্কেল অথবা পাল্লাতে মাপবেন, যাকে মিজান বলা হয়েছে, স্কেল এবং পাল্লা। স্কেলও তো মিজানকে স্কেল বলা হয়। তাই স্কেল এবং পাল্লাতে আপনারা মেপে একটা সুন্দর করে ভাগ করে নেবেন। ভুড়িও কিন্তু ওই রকম। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, একজন যদি তার অংশ কিছু দিয়ে দেয় আলাদা কথা, কারণ কোরবানির গোশত এমনি দিলে তো নিতে পারে না। ধনী গরিব, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাইকে দেওয়া যাবে, শুধু 2 কোরবানি বাদে। 2 কোরবানি, যেরকম মান্নত। আমার বাবাজি বললেন যে ওনার ছেলে যে চাকরি পেয়েছিলেন, যে এতিমখানার মাদ্রাসা, কোন মাদ্রাসায় গিয়ে একটা খাসি জবি করে রান্না বান্না করে খাওয়াবে, আপনারা কেউ খাবেন না। আমি আর কিছু বললাম না, সবই তো বলে দিলেন। তার মানে ওটা মান্যত হয়ে গেছে, ওটা খাওয়া যাবে না। কথা বুঝতে পারেন? মান্যত বোঝেন তো? কোনো কিছুর সঙ্গে লাগিয়ে দেওয়া, যে আমার ছেলে অমুক জায়গায় যাচ্ছে, যদি আল্লাহ বহল তবিয়তে যেতে পারে, তাহলে আমি কি করব, 10 জন লোকের খেতে দেব এই ছাগলটা জবি করে। তাহলে সাহেব, যে ব্যক্তির ছাগল, সে কি করবে না, খেতে পারবে না। কথা বুঝতে পেরেছেন? এবং ধনী লোকও পারবে না। এটা কিন্তু গরিবের হক, এটা মনে থেকে যেন। তাহলে 2 কোরবানি, একটা হচ্ছে মান্নাত, আর একটা হচ্ছে ওসিয়াত। ওসিয়াত কোরবানি বোঝেন? ওসিয়াত প্রায় সময় বলা হয়, যে বাবা ইন্তেকালের সময় বলে গেছে যে আমি তো অনেক অর্থ দিয়ে গেলাম, আমার পক্ষে থেকে তুই অমুক জায়গায় টাকা আছে, আমার পক্ষে থেকে এটা কোরবানি করে দিস। এটা হচ্ছে ওসিয়াত কোরবানি। আর বাবা ইন্তেকাল করেছেন, তার উপরে কি কোরবানি ওয়াজিব? ইন্তেকালের পরে দিয়ে কোনো জামাত আল ইনসানে ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা মিন সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফি বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ মরে যাওয়ার পরে দিয়ে সবকিছু বন্ধ হয়ে যাবে। তাই মরে যাওয়ার পরে আমার বাবার পরে তার কোরবানি নেই, আমার বাবার পরে নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, কোনো কিছু নেই। তাহলে আমার পক্ষের থেকে যদি, আমি বাবার পক্ষের থেকে যদি আমার টাকা দিয়ে যদি দিয়ে দিই, এটা আমার নিজের কোরবানির মতো। কিন্তু বাবা বলে গেছে যে আমি তো টাকা থিয়ে যাচ্ছি, খোকা আমার তো মনে হয় আর সময় শেষ হয়ে যাচ্ছে, কোরবানি তো আসন্ন, তা তুই আমার পক্ষে থেকে একটা কোরবানি করে দিস। এবার কিন্তু হয়ে গেছে ওসিয়াত কোরবানি। এবার কি হয়ে গেছে? ওসিয়াত কোরবানি হয়ে গেছে। এটা কিন্তু আর আপনিও খেতে পারবেন না, আর কেউ পারবে না, ধনী মানুষে পারবে না। এটা সম্পূর্ণ সব আপনাকে কি করতে হবে, বিলিয়ে দিতে হবে। আর মান্যত আর ওসিয়াত কোরবানি এই। কিন্তু মা বাবার পক্ষে থেকে যদি আপনি কোরবানি করে দেন, কিন্তু
সেটা খেতে পারবেন, সেটা আপনার অর্থ থেকে হতে হবে, বাবার ওসিয়াত না। মাসালাটা বুঝতে পেরেছেন তো? এইগুলো নিয়ে বেশি ফ্যাসাদ হয়ে যায়, খুব ফ্যাসাদ হয়ে যায়। এখন কুরবানির পশু কিনবার সময় চিন্তা ভাবনা করেছে যে আমি একটা গরু কিনবো, যদি শরিক পাই পরবর্তীতে আমি কি করব, তার আমার সঙ্গে শরিক নেব। তা শরিক কয়জন পর্যন্ত নিতে পারবে সে? না, 6 জন। তাহলে তো সে নিজেরটাই থাকবে না, 7 জন নিজেরটাই। কয়জন? 6 জন। কথাটা বুঝতে পেরেছেন তো? আপনি পশু খরিদ করছেন যে যাক আমি কিনে নিয়ে আসি, তারপরে দিয়ে আমি শরিক নেব। এখন কথা হচ্ছে কি, এই চিন্তা ভাবনা করে যদি কেউ কেনে, কিনবার পরে যদি শরিক নেয়, আর যে ব্যক্তি খরিদ্দার সে যদি ধনী হয় বা গরিব হয়, বিয়েটার জন্য কোরবানি বৈধ হবে। কথা বুঝতে পেরেছেন? আর একজন ব্যক্তি কি করছে, কোরবানির পশু খরিদ করেছেন একা একা, কথা আমি একা একাই দেবো, ইরাদা করে ইচ্ছা করেছেন একা একা দেবো, কিন্তু পরবর্তীতে চিন্তা ভাবনা করে দেখেছেন যে না, একা একা দেওয়া যাচ্ছে না, অর্থ অনেক টাকার দরকার, একা একা দিতে পারছি না, আমি শরিক নেব। এখন কিন্তু মাসালা দুই রকম হয়ে যাবে। একটা হচ্ছে যে সে ব্যক্তি যদি ধনী হয়, তারপরে যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে সে শরিক নিতে পারবে, কারণ একটা করলেই তার কি হবে, ওয়াজিব আদায় হয়ে যাবে। আর যদি গরিব হয় তাই পারবে না, কারণ ও গোটা গরুই তার উপরে নিজে ব্যক্তিগতভাবে ওয়াজিব করে নিয়েছে, যেমন নাকি নফল নামাজ নিয়ত করবার পরে ওয়াজিব হয়। বুঝতে পেরেছেন কথাটা? মাসালা কি বুঝতে পেরেছেন? আপনারা কমেন যে গরিব এড়িয়ে। আচ্ছা, আর একটা সহজ মশালা বলে দেবো গরিবের জন্য, সময় হয়ে যাচ্ছে তো। আচ্ছা, তাহলে আমি দাওয়াত দিয়ে দিচ্ছি, আপনারা যদি আসেন আগামী জমাতে আবারও শুনতে পারবেন অনেক মশালা, কোরবানির মশালা এত পরিমাণ সে আর বলার কথা না। আচ্ছা যাক, ওয়াকিরি দাওয়ান আলহামদুলিল্লাহ।